আমি আমার বাবার নীতি আদর্শ নিয়ে আপনাদেরকে নিয়ে সকল সুখ দুঃখে আপনাদের সাথে থাকবো, কথা দিচ্ছি। আপনারা আমাকে সবাই চিনেন আমার বাবার জন্য। আজকে এই শ্রদ্ধা সম্মান আমি আপনাদের থেকে পাচ্ছি আমার বাবার জন্য। আপনাদের কাছে কৃতজ্ঞ। আজকে আমি কোনো রাজনৈতিক সভায় আসিনি, আমি আমার বাবার বাসায় যাচ্ছি, বাবার কবর জিয়ারত করব। তাদের পথে আপনাদের যে অভিবাদন দিলেন আমি মুগ্ধ এবং আপনাদের কাছে কৃতজ্ঞ জানাচ্ছি। আমার বাবা মরহুম কর্নেল আনোয়ার উদ্দিন, আমাদের একটা পরিবার হলেন লাকসাম মনোহরগঞ্জ, এটা এক পরিবার। আজকে আমি অভিভাবক শূন্য, আপনারাও তেমনি আমার মতো অভিভাবক শূন্য। আমাদের এই শোককে শক্তিতে পরিণত করতে হবে। আমার বাবার আদর্শ বুকে নিয়ে আমি আপনাদেরকে নিয়ে মাঠে নামবো ইনশাআল্লাহ। আমার বাবা জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের দুঃখ কষ্টের কথা চিন্তা করে গেছেন এবং বাস্তবায়নও করেছেন, কাজও করেছেন। মাঠে এসে রাষ্ট্রে অসুস্থতার কারণে উনি অনেকদিন আসতে পারেন, তাও আশায় বসে বিছানায় আপনাদের কথা চিন্তা করত, সারাক্ষণ আপনাদের কথাই ভাবত, কবে আসবে উনি মন ছটফট করত। আমার বাবা আমাকে শিখেছে সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা। আমি আমার বাবার নীতি আদর্শ নিয়ে আপনাদেরকে নিয়ে সকল সুখ দুঃখে আপনাদের সাথে থাকবো, কথা দিচ্ছি। জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সাথে থাকবো। আরো জানাচ্ছি যে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক এবং আমাদের আগামীর বাংলাদেশ, আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি যে বিএনপি রাষ্ট্র কাঠামোর 31 দফা পালন করতে বলেছেন, সেই দফা নিয়ে আমরা বাস্তবায়নের জন্য মাঠে কাজ করে যাব ইনশাআল্লাহ। আমার বাবা লাকসাম মনোহরগঞ্জ নিয়ে যে শান্তিময় দুর্নীতি মুক্ত একটি উপজেলা, জেলা যেটা বলেন, সব লাকসাম মনোহরগঞ্জ নিয়ে আমরা শান্তিময় দেশ গড়ব। দেশের সকল জনগণ এবং দলীয় নেতা কর্মীদের নিয়ে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব ইনশাআল্লাহ। আপনারা আজকে আমাকে যে সম্মান দিয়েছেন আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ। সর্বশেষে আমি জানাতে চাচ্ছি যে আমার হিরু আঙ্কেল এবং হুমায়ুন ভাই, তাদের কথা না স্মরণ করলে আমার অন্যায় হয়ে যাবে। আমার বাবার সাথে উনিরা ছায়ার মতো ছিল, আমি উনিদেরকে শ্রদ্ধা করে মনে করছি। আজকে সবাই আমার বাবা হিরু আঙ্কেল এবং হুমায়ুন ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন উনিদেরকে জান্নাতুল ফেরদৌস দান করে। আমি আর বেশি সময় নিব না, এই মাসেই আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।